আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। শীতের সকালবেলার কুয়াশা এখনও যায় নাই, রোদ কেবল উঠতেছে। তো এই সকালবেলা আপনাদেরকে নিয়ে আসলাম একটা জিনিস দেখানোর জন্য। আশা করি এটা দেখে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। তো চলেন আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য নিয়ে আসছি ওইটা দেখাই। আমার সামনে দেখে একটা দেখতেছেন, এখানে মিষ্টি লাউ বোনা হয়েছে। এই যে গাছগুলো দেখতেছেন সামনে, সবগুলো হলো মিষ্টি লাউ গাছ। আর আমাদের আঞ্চলিক ভাষায় এই লাউকে বলা হয় বিলাতি লাউ। তো এই বিলাতি লাউ চাষ করার সময় আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি। যেমন পোকামাকড় সবচেয়ে বড় সমস্যা। এই পোকামাকড়ে মিষ্টি লাউয়ের ফলন নষ্ট করে ফেলায়, পাতা নষ্ট করে, গাছ নষ্ট করে, এবং বিশেষ করে মিষ্টি লাউগুলো নষ্ট করে ফেলায়। হ্যাঁ, তো এই পোকামাকড় থেকে বাঁচার এখানে দেখলাম একটা অভিনব পদ্ধতি। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। এই যে দেখেন, এই যে একটা ফাঁদ পাতা হয়েছে, এই যে এটা দেখতেছেন, এখান দিয়ে পোকা প্রবেশ করতে পারবে, কিন্তু একবার ভিতরে ঢুকলে আর বার হইতে পারবে না। ভিতরে কিছু মেডিসিন দেওয়া আছে, সেই মেডিসিনের ঘ্রাণে পোকা এই যে ফোড়াদের ভিতরে ঢুকবে, কিন্তু আর এখান থেকে ঢুকলে একবার আর বের হইতে পারবে না। তো পোকা থেকে বাঁচার জন্য এরকম একটা পদ্ধতি চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। দেখেন মিষ্টি লাউ গাছ, এখানে ফুল আসছে, ওই যে একটা ফুল, এই পাশে আরও ফুলের কলি আছে। তো মিষ্টি লাউ ধরা শুরু করছে। এই পাশে আরও অনেকগুলা কৌটা ব্যবহার করা হয়েছে পোকা থেকে মিষ্টি লাউ গাছকে বাঁচানোর জন্য। এই যে এই পাশে আরও আছে, এই যে একটা, এখানে কিন্তু একটা পোকা ঢুকছে, ওই যে দেখতেছেন, একটা না দুই তিনটা পোকা ঢুকছে। তো এখান থেকে ঢুকলে পোকা আর বের হইতে পারবো না। ভিতরে কিছু মেডিসিন দেওয়া আছে। তো এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয় নাই, শুধু একটা ফাঁদ পাতা হয়েছে। তো আপনারা চাইলে এরকম ব্যবহার করতে পারেন। সামনে এই যে আরও আছে, এই পাশে এই যে একটা এরকম ফাঁদ আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এতে করে আপনাদের সারের খরচ বা কীটনাশকের খরচটা কমে যাবে। তো এইটাছে আমাদের পরিস্থিতি। মিষ্টি লাউ এখানে ধরছে অনেক, এই যে দেখেন এক জায়গায় তিনটা ধরছে। তো এখানে কিন্তু পোকামাকড় আছে অনেক, এই দেখেন ওই যে পোকা ভিতরে দেখছেন, ভিতরে পোকা আছে। তো এগুলো সবগুলো এখানে ঢুকে না, কিছু কিছু পোকা, কিছু না, অনেক পোকাই বাইরে ঘুরতেছে, ঘোরাঘুরি করতেছে। তো এরকম পদ্ধতি চাইলে আপনিও ব্যবহার করতে পারেন, আশা করি উপকার পাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।